সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক। তো আজকে দেখো ভোরবেলা সূর্যি মামার দেখা পাওয়া গেছে। এত ঝকমকে আলো, তোমাদের তো বলি আমার বেডরুম থেকে যখন সানরাইজ হয় দেখতে খুব সুন্দর লাগে, আর এই মানি প্ল্যান্টের ওপর যখন পড়ে রোদটা বেশ ভালো লাগে। তো যাই হোক, সকাল সকাল সব কাজকর্ম সেরে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম ছাদে। কেন কি বর্ষাকালে সূর্যের রোদের দেখা পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার, তাই না? তো এই মোটামুটি 5:30 মতো বাজছিল, তো ছাদে উঠে সব জামা কাপড় মেলে দিয়ে একটু ঘোরাফেরা করছিলাম। আর সকালের পরিবেশ গ্রামের বলো আর শহরের বলো দুটোই ভালো লাগে। তো দেখো আমাদের ছাদ থেকে এই যে হাওড়া ব্রিজ, একটুখানি জুম করেই দেখাচ্ছি, একটু পরে দেখতে পারবে যখন মিনিমাইজ করে দেবো ভালোভাবে দেখা যায়। আর আরেকটা দেখাচ্ছি জিনিস, এটা তোমরা গেস করে বলতে পারবে এই বিল্ডিংটার নাম কি? ওয়েট, এই দেখো। তো যাই হোক, সকালবেলা একটু হাঁটাহাঁটি করে ভালোই লাগছিল। আর আমাদের এই যে আস্তে আস্তে মিনিমাইজ করছি, মোটামুটি ভালোইভাবে দেখা যায় হাওড়া ব্রিজটা আমাদের বাড়ি থেকে, জুম করে দেখতে লাগে। তো আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন ডিস্টেন্সও বেশিটা নয়। তো ছাদে কিছু গাছপালাও লাগানো ছিল। এই যে সকাল 5:50 মতো বাজে। তো তারপরে যাই হোক চাটা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা দুজনে চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে আজকে এই ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা ছিল, আর সত্যি মাছগুলো খুব ভালো পেয়েছিলাম। তো আজকে ইলিশ মাছও নিয়ে এসে আমরা মাছটা নিয়ে কাঁচা মাছগুলো এখন দেখি ইলিশ মাছ বিক্রি হয়। আগে ওখানে কাঁচা মাছের নাম শুনিনি, এখনই দেখি কাঁচা মাছগুলো বিক্রি হয়। তো যাই হোক, মাছটা সত্যিই খুব ভালো ছিল। বাজার থেকে চলে এসেছিলাম, তো বেশি কিছুই কিনিনি, একটু ঝিঙে কিনেছিলাম, কাঁকরোল কিনেছিলাম আর মাছ, বাকি মশলাপাতি যা লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ ভাপার রেসিপি। সেটা তোমরা সবাই জানো, তাও ভালো লাগে তাই শেয়ার করি, একই কথা বারে বারে। তো মাছটা সত্যিই ভালো ছিল। তো এবারে সব বাজার টাজার গুছিয়ে মাছটা ধুয়ে মশলাপাতি প্রিপারেশন নিয়ে, ভাতটা তো অলরেডি হয়ে গিয়েছিল। তো এবার চলো আমি কি রান্না করছি না করছি, সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের বাড়িতে না যখনই মাছ আসে, ইলিশ মাছ বলো আর সর্ষে বাটা দিয়ে খাওয়া যায় এরকম করে মাছ, দুরকম রেসিপি হয়। কেন কি আমি সর্ষে বাটা খেতে পারি না, আর তোমাদের দাদা সর্ষে বাটা ছাড়া খায় না, কী যে ভালো খায় সর্ষে বাটা। তো যাই হোক, এটা যার যার মুখের টেস্ট। তো এই যে উচ্ছেটা বসিয়ে দিয়েছি, উচ্ছে হচ্ছে আমার ঘরে ম্যান্ডেটারি হবেই রোজ, না হলে একদিন পরপর তো হবেই, রোজই হয় বলতে পারো। তো উচ্ছেটা যে কীতে তো হয়। তো যাই হোক, আমি এই যে মাছের মশলার জন্য সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নারকেল গুঁড়ো তো এখন রেডিমেড পাওয়াই যায়। মাছটা পরিষ্কার করে ধুয়ে তেল নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল করব। মাছে একটু তেলপটকা বেরিয়েছিল, অলরেডি একবার ধুয়ে রেখেছি, ভেঙনো রক্ত থেকে ধোয়া না, ধুয়ে রেখেছি, আরেকবার ধোবো। তো নারকেল গুঁড়ো রেডিমেড পাওয়া যায়, বেশ ভালোই লাগে, প্রপার নারকেলের মতো তো টেস্ট পাওয়া যায় না, ওই দুধের সাথে ঘুলে মেটানোর জন্য। তো সর্ষে পোস্ত চিনি লঙ্কা দিয়ে সব বেটে মশলা তৈরি করে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। সর্ষের তেলে ইলিশ মাছ হয়, যার জন্য সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ ভালোও লাগে না। তো যাই হোক, ইন্ডাকশানটা জ্বালিয়ে দিয়েছিলাম, যেমন তো জানাই আমি ইন্ডাকশানে রান্না করি। তো একটা একটা করে মাছ এই তেলের ওপরেই সাজিয়ে দিচ্ছি। আর ইন্ডাকশানটা যখন এই সর্ষের তেলটা দিয়েছিলাম একদম কম স্টিমে রেখেছিলাম। তো তারপরে মশলাটাকে একটু পাতলা করে বেটেছি, মশলাটা উপরে দিয়ে মাছগুলোকে ভালো করে মশলা মাখিয়ে ঢেকে দিয়েছি। ইলিশ মাছ ভাপা কী করে হয় রান্না জানো, আর সর্ষে পোস্ত নারকেলের ব্যালেন্সটা একটু ঠিক রাখতে লাগে, নাহলে তেতো হয়ে গেলে ভালো লাগে না। তো এই যে হালকা হালকা করে পুরো মাছটার গায়ে মশলাগুলো মাখিয়ে দিলাম, দিয়ে এবার শুধু ঢাকা দিয়ে ভাপে হবে। এখানে আমি স্টিমটা মিডিয়ামে রেখেছিলাম, ওই 500 মতো রেখেছিলাম। তো যাই হোক, এই যে ঢেকে দিলাম। এবার মাঝখানে একবার যখন তুলেছিলাম তখন একটুখানি নাড়িয়েছি, মাছটাকে এপিটোপিট করতে গিয়ে একটা মাছ একটু ভেঙে গেছে, হয়েই থাকে। তো এই যে ইলিশ মাছ ভাপা পুরো রেডি আমার, তেলগুলো চকচক করে বেরোচ্ছে, বেশ ভালোই লাগে না তেলটা দিয়ে খেতে, যদি আমি খেতে পারি না। তারপরে চলে আসলাম মাছ ভাজা, মাছের মাথা ভাজা লেজা ভাজা আমি একেবারেই ভেজে নিয়েছিলাম। মাছের মাথাটার লেজাটা একটু হালকা করে ভেজেছি। আর ইলিশ মাছ বাড়িতে আনবো, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো না সেটা হয়? আমাদের তো ইলিশ মাছ ভাজা আর এই মাছ ভাজার তেল দিয়ে অর্ধেক ভাত খাওয়া যায়, কাঁচা লঙ্কা গরম ভাত আর ইলিশ মাছ ভাজার তেল, উফ কী কম্বিনেশন। তো যাই হোক, তেলটা একটু বেশি করে দিয়েই ভেজেছিলাম, তো এই এক তেলেই সব রান্না হয়ে যাবে।
তো এবারে এই বেগুন দিয়ে যে ঝোলটা করবো মাছের মাথা আর লেজা, তার জন্য আলুটা ভেজে নিলাম, এরপরে বেগুনটা ভেজে নেবো। একবারে মানে ঝটপট লটর পটর যাই বলো, এই এক তেলেই সব রান্না কমপ্লিট। মাছ ভাজাও করলাম, এবার মাছের ঝোলটাও করবো, আর খানিকটা তেল বেশি করে তুলে রেখেছিলাম যাতে মাছের তেল পটকাটা ভেজে নেব। তো আলু বেগুন ভাজার পরে একটু সাইড করে কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ মেশানোর জল, কাঁচা লঙ্কার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছের মাথা আর লাজা দিয়ে এটাকে ঢেকে দেবো। তো মাছের মাথার লাজাটা ফুটতে ফুটতে একটু হালকা খিদেও পেয়ে গেছিলো। তো তোমাদের দাদা বললো ঘরে যদি কোনো ফল থাকে দাও, তো পেঁপে ছিল, পেঁপেটা এত ভালো নিয়ে এসেছিলো। তো পেঁপে কেটে দুজনে খেলাম, সত্যি ভীষণ মিষ্টি ছিল। এই যে উনি কাজে বসে গেছিলেন, তো পেঁপে কেটে ওকে দিলাম। তো ওই যে পেঁপেটা দারুণ মিষ্টি ছিল, দুজন মিলে পেঁপে খেতে খেতে দেখলাম আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। মাছের মাথা দিয়ে বেগুনের যে ঝোলটা ছিল, তো সেটা নামিয়ে নিলাম। তারপরে আবার এই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, ফ্রাইং প্যানটা, ওর মধ্যে একেবারে নুন হলুদ সব কিছু মাখানো বেগুন পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা ছিল, মানে কাটা ছিল, সব একসঙ্গে দিয়ে ভেজে নিয়ে মাছের তেলটা একটুখানি পরিষ্কার করে ওটা দিয়ে ভেজে নিয়ে রান্না পুরো কমপ্লিট। আজকে তো বাড়িতে খাওয়ারের ছয় ছলা, ইলিশ মাছেরই কত পদ। তো যাই হোক তোমাদের দেখাচ্ছি, এই যে রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছ ভাজা দিয়ে খাবো বলে, এই যে ইলিশ মাছ ভাজা, তারপরে এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই যে উচ্ছে মাছের তেল পটকা ভাজা, তারপরে আছে যেন হ্যাঁ বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে লাজা দিয়ে ঝোল, কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ভাপা, তারপরে আমার কাকি শাশুড়ি দিয়েছিল চিকেন, জেঠি শাশুড়ি দিয়েছিল কই মাছ, তারপরে আরও আছে দাঁড়াও, পুরো আমার রান্নার জায়গাটা ভরে গেছিলো আজকে রান্নায়। পুঁই শাকের ছ্যাঁচড়া, লাল শাক ভাজা, তারপরে কী ছিল চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ, তারপরে মাছের ডিম, পেঁয়াজ পোস্ত, খাওয়া। তো যাই হোক তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও বেশি খায় না, সবজি টবজি অতটা খায় না, তাও আজকে জোর করে দিয়েছি, লাল শাক দিয়ে খেলো। এই যে ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের তেল ভাজা, লাল শাক দিয়ে খাচ্ছে, চিচিঙ্গা দিয়ে তোমার চিংড়ি মাছটা দিয়েছিলাম, অল্প অল্প করে সবই খাচ্ছিলো। দিয়েছে না খেলে হয় বলো, একদম খেতে চায় না সবজি। তো যাই হোক বললাম এবার ভাপাটা খাও, কেমন লাগছে খেতে বলো, বললো ভালো হয়েছে। তো বললো মাছটা আবার খেয়ে বলো কেমন, আনলে হাতে করে। তো যাই হোক দিনটা ভালোই কাটলো, আমাদের খাওয়া দাওয়াতেই সারাদিন চলে যায়। তো চলো টাটা, তোমরা ভালো থেকো, আমরাও ভালো থাকবো, টাটা।